সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৮ আগস্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদল কমিটি দেয় এবং সেটাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, আমরা দেখেছিলাম নারী শিক্ষার্থীরা বেরিয়ে পড়েছেন এবং স্লোগান দিয়ে মিছিল করেছেন। তখনই আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যে ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করবে ছাত্র শিবির। এটা একটা রূপক অর্থে বলা কথা ছিল যে ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে ভালোই তাদের রাজনীতি তৈরি করেছে এবং তাদের সমর্থন কিংবা তাদের মতাদর্শী শিক্ষার্থীদের সংখ্যা এখন ক্যাম্পাসগুলোতে বেশি। ঠিক এর মাসখানেক পরেই তো আমরা দেখলাম ডাকসু নির্বাচনে একেবারে ছাত্রদলের ভরাডুবি হয়েছে, ছাত্র শিবিরের জয় জয়কার অবস্থা। আচ্ছা, ছাত্র শিবির যে এই নিরঙ্কুশভাবে জিতলো এবং কাউকে কোনো পাত্তাই দিল না, মোটামুটি তাদের যে প্যানেল প্রায় সবাই জয়লাভ করে এসেছে কয়েকজন ছাড়া, সেখান থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে ছাত্র শিবির ৭১-এর পর কখনো ওইভাবে প্যানেল দিয়ে নির্বাচনই করতে পারেনি, সেই ছাত্র শিবির কেন এরকম উত্থান হইল, এটা কি একবার ভেবেছেন আপনারা? আচ্ছা, আপনারা কি মনে করেন ছাত্র শিবির কি হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে ৫ আগস্টের পর তারা এই সমর্থনটা আদায় করে নিয়েছে? একেবারেই না। ছাত্র শিবির দীর্ঘদিন ধরে গুপ্তভাবে হোক সুপ্তভাবে হোক তারা একটা রাজনীতি করছে। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীদেরকে তারা তুলে আনছে, ঢাকায় মেসে থাকতে দিচ্ছেন, নিজেদের টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন, সেই শিক্ষার্থীগুলোকে বিশ্ববিদ্যালয় মুখী করাচ্ছেন। অর্থাৎ এই ছাত্র শিবিরের যে ভোটটা, এই ভোটের বেশিরভাগই তাদের তৃণমূল থেকে তুলে আনা শিক্ষার্থীর ভোট। এটার জন্য সে যে নতুন করে তাদেরকে হলে হলে গিয়া বুঝাইতে হবে এরকম না। কিন্তু আমরা আমাদের যে মূল ধারার যে ছাত্র সংগঠন, যেমন ধরেন যে ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ, ছাত্রদলের তো কাঠামো তো একই। এই দলগুলো কিভাবে ক্যাম্পাসে রাজনীতি করে? ক্যাম্পাসে নতুন ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর তারা এটা বুঝায় ওইটা বুঝাই টুজাই বলে যে আমরাই ক্যাম্পাসে শক্তিশালী, আমাদের সঙ্গে থাকো, আমরাই তোমার হলে সিট দিতে পারবো, আমাদের সঙ্গে থাকো, আমরাই তোমার একাডেমিক ওই সুবিধা পাইয়ে দিতে পারবো, আমাদের সঙ্গে থাকো। এই যে একটা শক্তির লোভ ঢুকিয়ে শিক্ষার্থীদেরকে নিজের করে, অনেক শিক্ষার্থী তাদের সঙ্গে যায় এবং তাদের সঙ্গে রাজনীতি করে। কেউ ছাত্রলীগের মার খেয়ে ছাত্র দলের সঙ্গে যায়, কেউ ছাত্র দলের সঙ্গে টিকতে না পেরে ছাত্রলীগে যায়, এরকম হয়। আর গত ১৫ বছর তো আমরা ছাত্রলীগকে দেখেছি একেবারে জোর খাটিয়ে মোটামুটি সবাইকে ছাত্রলীগ বানিয়ে ফেলেছিল। কিন্তু আদতে ক্যাম্পাসে এখন আমরা দেখলাম প্রায় ৮০% মতো ভোট পড়েছে, এর মধ্যে ৫০%-এর বেশি ভোট পেয়েছে শিবির। ৫০% না হইলেও ৪০%-এর ভোট তো বেশি পেয়েছে। বাকিরা ভাগাভাগি করে নিছে। তো এই যে আবিদুলের সঙ্গে আমার হাতে এখন পর্যন্ত যে রেজাল্ট, এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন ফুল রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আবিদুলের সঙ্গে এখন সাদিক কায়েমের ভোটের ব্যবধান ২.৫ গুণ বেশি। সাদিক কায়েম আবিদুলের চেয়ে ২.৫ গুণ বেশি। আমি আমার আরেক ভিডিওতে বলেছিলাম যে আবিদুলের সঙ্গে এই সাদিক কায়েমের লড়াই হবে, কিন্তু এই লড়াইটা এরকম লড়াই কেউ কি কখনো ভেবেছিলেন? এর মধ্য দিয়ে শিবিরের যে ভিন্ন ধারার রাজনীতি, সেই রাজনীতি যে একটা চমক দেখিয়েছে, এটাই হইল সেই চমক, এটাই হইল সেই বাজিমাত। এখান থেকেই আমাদের এই ছাত্র সংগঠনগুলোকে, গতানুগতিক ছাত্র সংগঠনগুলোকে নতুন করে শিখতে হবে, নতুন করে বুঝতে হবে তাদের ওই পুরানো ধারার সেই ছাত্র রাজনীতি এখন আর টিকবে না। এই টিকবে কিভাবে? এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এই করুণ পরিস্থিতি দেখা কি আপনার একবারও মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেই ছাত্র দল বলতে আর কিছু আছে? যা রয়েছে সেগুলো গলাবাজি। বামের সমপরিমাণ ভোটও তো ছাত্রদল পায় নাই। আপনি উমামা ফাতেমা আর হচ্ছে যে প্রতিরোধ পর্ষদের যদি ভোট কাউন্ট করেন, তো সেই পরিমাণ ভোটও তো ছাত্রদল সমপরিমাণ ভোট পায়নি। উমামার সঙ্গে আবিদুলের দ্বিতীয় স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু সাদিক কায়েম যোজন এগিয়ে। এই যে এই রাজনীতিটা জাস্ট শিবিরের এই বুদ্ধিদীপ্ত রাজনীতির কাছে জাস্ট ছাত্রলীগ ছাত্র দলের রাজনীতিটা পরাজিত হয়েছে। আপনি কাউকে যদি সে যে মতাদর্শেই রাজনীতি করুক তাকে যদি স্পেস দেন, সেই যদি রাজনীতিক বুদ্ধি খাটিয়ে তারপরে বুদ্ধিমত্তা দিয়ে যদি সে প্রতিস্থাপিত হইতে পারে, মানুষের ভোট আদায় করে নিতে পারে, এটাই তো গণতন্ত্র।
সে মানুষকে যদি ভুল বুঝায়, মিথ্যা বইলা যদি ভোট পাইতে পারে, আপনি সেটাকে অস্বীকার করবেন কিভাবে? জাস্ট এই ভোটটা আমাদেরকে একটা শিক্ষা দিল, বা আমাদের এই ছাত্র রাজনীতির যে সংগঠনগুলোকে একটা শিক্ষা দিল, তোমাদের এই পুরনো ধারার রাজনীতি শেষের পথে। তবে সবচেয়ে স্কেয়ারি বিষয় বা হচ্ছে মানে বিএনপির জন্য এখন সবচেয়ে বড় ভয়ের বিষয় হইল ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের শিবিরের এই আধিপত্য এবং এই পরিমাণ ভোট পেয়ে তারা হচ্ছে জয়লাভ করেছে। কোন হলে? শুধুমাত্র জগন্নাথ হলে, যেখানে হিন্দু শিক্ষার্থীরা থাকেন কিংবা বাম ঘরানার শিক্ষার্থীরা থাকে, হিন্দু হইলেও বাম ঘরানা, সেখানেই হচ্ছে শুধুমাত্র সাদিক কায়েম এবং এস এম ফরহাদরা ভোট পাননি। বাকি সব হলে এত বেশি ব্যবধানে ভোট পেয়েছে যেটা একেবারে বলার বাহিরে। এটা সম্ভবত ছাত্রলীগ থেকে, যদি ছাত্রলীগ নিজেদের মতো কইরা যদি পেশি শক্তি দিয়েও নির্বাচন করতো, এরকম বিজয় অর্জন করতে পারতো না। যদি আওয়ামী লীগ ধরেন এখনো থাকতো, থাইকা যদি এভাবেই ডাকসু নির্বাচন করতো এবং সেটা ফ্রি ফেয়ার ইলেকশন হইল না, ধরেন তারা তাদের মতো করে যেরকম করে শেখ হাসিনা ইলেকশন করে সেভাবে করলেও হচ্ছে এইভাবে জয়লাভ করতো না, এভাবে ভোট পাইতো না। গত ইলেকশনে আপনি দেখেন না, তারপরেও তো ভিপি হয়ে গেছে হচ্ছে আমরা দেখলাম নুরুল হক নূর। ছাত্রলীগ এত কিছু খাটিয়েও তো গতবার এত ভোট পায়নি, শিবির সেই ভোট পেয়ে গেছে। এই ইলেকশনের পরেই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাতে আসতেছি, এই ইলেকশনের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, সেখানে যে শিবির জয়লাভ করবেন আপনি কি এটা বলতে পারেন? রাজশাহীতে যে শিবির জয়লাভ করবে এটা নিয়ে মোটামুটি খুব বেশি মানুষের সন্দেহ নেই। তারপরেও ভোটের মাঠে কি হয় বলা যায় না, তবে সেখানে শিবির জয়লাভ করছে। এখন বিএনপির জন্য সবচেয়ে ভয়ের বিষয়, স্কেয়ারি বিষয় হইল সেটা হইল এই যে দেশের সেরা বিদ্যাপীঠে শিবির এভাবে তাদের রাজনীতির বিস্তার ঘটিয়েছে এবং এই পরিমাণ সমর্থন তাদের রয়েছে, তাহলে সারা দেশে গত 15 বছরে ভিতরে গুপ্ত রাজনীতি করে জামাত এবং শিবির তাদের সমর্থন কিভাবে বাড়িয়েছে, কতটুকু বাড়িয়েছে? সেটা কি বিএনপির চেয়ে বেশি হয়ে গেছে? যদি হয়ে যায় তাহলে আগামী নির্বাচনে তো বিএনপিও জিতবে না। এখানেই আমাদের এই গতানুগতিক রাজনৈতিক দলগুলোকে ভাববার বিষয় এসেছে। তাদের ওই পেশি শক্তি, আপনার ক্লাবে বা হচ্ছে আপনার কার্যালয়ে ফর্ম নিয়ে বসে থাকবেন, বসে থেকে আপনি হচ্ছে আপনার বড় দল, আপনার লোক আইসে আপনার দলে ঢুকবে, সুবিধাভোগীরা ঢুকবে, ফর্ম ফিল আপ করবে, কিছু টাকা দিবে, আপনি নিয়ে নিচ্ছেন, দলে হয়ে যাবে। এরকমই কি? একেবারেই না। শিবির জামাত ঘরে ঘরে গিয়ে নেতা তৈরি করে, মানুষ তৈরি করে, তাদের সমর্থন বানায়, তাদের সাথী বানায়, যেভাবেই হোক তাদের বিভিন্ন ফর্মুলা রয়েছে, আপনি সেটা নিয়ে ক্রিটিসিজম করতে পারেন, কিন্তু মানুষ তো তাদের সঙ্গে যোগ দিচ্ছে এবং তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করছে। এই রাজনীতিকে আপনি ঠেকাবেন কিভাবে? এই রাজনীতির আমি যে উত্থান দেখছি, এই উত্থানের ফলে আগামী দিনে আসলে কি ঘটে বলা যায় না। এই ডাকসুতে ছাত্রদলের প্যানেল কিংবা শিবির ছাড়া অন্য কেউ জিতে আসুক, এই ধরনের একটা ঐক্যমত্যও ছিল, এই ধরনের একটা সমঝোতাও ছিল, কেউ কারোর সঙ্গে ভোট ভাগাভাগি করে নাই। কিন্তু ছাত্রলীগও তো চেয়েছিল কিংবা আওয়ামী লীগও তো চেয়েছিল যাতে শিবির না হয়, কিন্তু আমরা দেখলাম শেষ পর্যন্ত শিবির হয়ে গেছে। সবার একসঙ্গে থাকার ফলেও বা হচ্ছে সবাই একসঙ্গে করা শিবির ঠেকাতে নেমেও পারল না। কেন পারল না? শিবির তাদের শক্তি দেখিয়ে দিয়েছে। এই শক্তিটা তাদের তৃণমূল থেকে তুলে আনা শিক্ষার্থীদের শক্তি। এই শক্তি খুব সহজে যাবে না। শিবির এইবার ডাকসুতে জিতেছে, শিবির কি আগামী বছর কি এটা বন্ধ করে দিবে? একেবারেই না, প্রতি বছর ঢুকাবে। তাদের টার্গেটই থাকে তাদের যেই শিক্ষার্থীটাকে তারা গ্রাম থেকে তুলে এনেছে সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে, না পারলে তারা জাহাঙ্গীরনগরে ভর্তি করে, না পারলে মানে মেধার ভিত্তিতে অবশ্যই তারা ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে তারা তাদের পেছনে ইনভেস্ট করে তাদের নেতা বানায়। তাহলে দেশের সব জায়গায় আপনি বুয়েটে যান, আপনি মেডিকেলে যান, আপনি বিশ্ববিদ্যালয় অন্যান্যগুলোতে যান, আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যান, শিবিরের শিক্ষার্থীদের ছড়াছড়ি, একেবারেই ছড়াছড়ি। যে কোনোই ছাত্র সংসদ নির্বাচনে এখন শিবিরকে সবচেয়ে বড় দল কাউন্ট করেই আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং শিবিরেরকে প্রথম দল মেনেই আপনাকে নির্বাচনে ফাইট দিতে হবে। সেই জায়গায় ছাত্র দলের রাজনীতিতে আমি সেরকম কোনো বুদ্ধিদীপ্ত কোনো মুভ দেখি নাই যেটা তারা পারবে। এই নির্বাচন
শেষ পর্যন্ত আমরা দেখলাম আবিদুল বয়কট করলেন, আবিদুল ইসলাম খান বয়কট করলেন, উমামা ফাতেমা বয়কট করলেন, আরও কেউ কেউ বয়কট করেছেন কিনা আমি ওটা দেখি নেই। এই বয়কট করে এই নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে আপনি এটার পক্ষে বেশি যুক্তি দেখাইতে পারবেন না। এই নির্বাচন ফ্রি, ফেয়ার এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। দুই একটা ছোটোখাটো কারচুপি হয়ে যেতে পারে, 5,000 1,000 2,000 ভোট এদিক সেদিক হইতে পারে, কিন্তু আপনি তো সাদিক কাইম তো হচ্ছে আবিদুল ইসলাম খানের চেয়ে কয়েক গুণ বেশি ভোটে এগিয়ে। আপনি কিভাবে এটা কমাবেন? এটা অসম্ভব। আপনি শিবিরের এই রাজনীতির যে উত্থান আপনি গুপ্তভাবে না করেন, কিন্তু আপনাকে সৎ রাজনীতি করতে হবে। শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ রাজনীতিক হিসেবে ভোট দিয়েছে এবং মনে করেছে এরা সৎ, অন্তত টাকা মারবে না। তাদেরকে নিয়ে অন্য ক্রিটিসিজম থাকতে পারে। অনেকেই মনগণ্য হয়েছেন যে এরকম একটা সংগঠন যাদের হচ্ছে বড় ভাই প্রতিম যে দলটি রয়েছে, বড় ভাই তুল্য যে দলটি রয়েছে জামাতে ইসলাম, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই সময় পাকিস্তানের হানাদার বাহিনীকে তারা সহায়তা করেছে, সেই দলের ছাত্র সংগঠন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ প্রগতিশীল জায়গা হিসাবে যেটাকে একসময় চিহ্নিত করা হইতো, সেটাতে জয়লাভ করে আসছে। তার মানে এটাকে কেউ এভাবে ইন্টারপ্রেট করতে পারেন স্বাধীনতা বিরোধীদেরকেই মানুষ জিতিয়েছে। তার মানে ওই স্বাধীনতা বিরোধীদের পক্ষে মানুষ এখন কেন যাচ্ছে সেটা নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে। এই ভাবনাটা এই জন্যই, নিশ্চয়ই তাদের রাজনীতিতে মানুষ নতুন কিছু দেখছে, অথবা যারা তাদের বিপক্ষে রয়েছে তাদের রাজনীতিতে এতই খারাপ কিছু দেখছে যার কারণে মানুষ ওদেরকে পছন্দ না করে এদেরকে নতুন করে সুযোগ দিচ্ছে। পাশাপাশি তাদের এই যে গ্রাম থেকে তুলে আনা যে শিক্ষার্থীর পেছনে যে টাকা খরচ করা, তাদের পড়াশোনার দিকে মনোনিবেশ করার যে এই রাজনীতিটা তারা করছে, করানোর যে রাজনীতিটা তারা করছে, এটাই তাদেরকে এগিয়ে দিচ্ছে। সামনে শিবির আরও বাজিমাত করবে, আরও এগিয়ে যাবে, এটাই আমি দেখতে পাচ্ছি শিবিরের এই রাজনীতির মধ্যে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।